কাপল ব্লগার নেলা আর জো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকে তাদের ব্লগ ভিডিওর জন্য, কিন্তু অন্য মেয়ের সাথে মিলে চিট করায় নেলা জোর সাথে ব্রেকআপ করে নেয়। আর এরপর একাকিত্ব ভুলতে এআই জেনারেটেড একটি ভার্চুয়াল ফ্রেন্ডের সাহায্য নেয়। আর এখানেই ঘটে সর্বনাশ। এই ভার্চুয়াল ফ্রেন্ড তার পুরো লাইফের অ্যাক্সেস নিয়ে নেয়, আর এরপরই একের পর এক অঘটন ঘটতে থাকে। এআই আসলে কতটা ভয়ঙ্কর এবং এর মাধ্যমে কি কি করা সম্ভব তাই দেখব আজকের গল্পে, যার নাম কন্ট্রোল। শুরুতেই আমরা একটা কাপলকে দেখি। তারা সোশ্যাল মিডিয়াতে ব্লগ করে, যাদের নাম নেলা এবং জো। তাদের অ্যাকাউন্ট নেম এনজো। তো এই কাপল প্রতিদিন তাদের বিভিন্ন রকমের ভিডিও আপলোড দিত, কখনো তাদের ডেটিং এর, তো কখনো কোনো সারপ্রাইজ লাইভ ভিডিও। এইভাবেই তাদের জীবন চলতে থাকে, আর এতে তারা দুজনও বেশ এনজয় করত। তো এইরকম চলতে চলতে তারা দুজন এখন বেশ ফেমাস হয়ে গিয়েছে। সবাই তাদেরকে খুব পছন্দ করে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, এই সব বিষয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। আর এভাবে তাদের বেশ টাকা পয়সাও আসতে থাকে, আর তারাও বেশ লাক্সারিয়াস লাইফ লিড করতে শুরু করে দেয়। সবচেয়ে বেশি ছিল নেলা, আর তারা দুজন মিলে একটা ভালো বড়সড় অ্যাপার্টমেন্টও কিনে নেয়। দুজনের লাইফ বেশ ভালো চলছিল। তো একদিন নেলা একটা সারপ্রাইজ লাইভে আসে, কারণ আজ তাদের সম্পর্কের 5 বছর হয়েছে। আগেই তো বলেছি তারা তাদের সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে, আর নেলা সবসময়ই একটু বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড। যাই হোক, তো নেলা জোকে না বলেই তার সাথে মিট করতে যাচ্ছে, তাকে সারপ্রাইজ করতে। আর তার সাথে লাইভে আছে হাজার হাজার দর্শক। তো সে সবাইকে বলতে থাকে যে আজ সে জোকে সারপ্রাইজ দিবে। তাও ঠিক তাদের প্রথম যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবেই। তাই সে আগেকার মতোই মাথায় একটা প্রপ পরে নেয়। এরপরই সে ওই রেস্টুরেন্টের ভেতরে আসে। সে তো সবাইকে বলছিল যে জো একটা স্টার্টআপের জন্য ফ্রেন্ডদের সাথে মিটিং এ আছে, তাই সে এখানে এসে জোকে খুঁজতে থাকে। নেলা তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু এখানে এসেই সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড জো অন্য মেয়ের সাথে ডেট করছে, আর তারা অনেক কাছাকাছি চলে এসেছে। আর এই দৃশ্য দেখার পর তো স্বাভাবিকভাবেই নেলার রাগে মাথা খারাপ হয়ে যায়, যে কারোরই এমনটা হবে। আর তখন সে এটাও ভুলে যায় যে সে হাজার হাজার দর্শকের সাথে লাইভে আছে, যারা তাদের এই প্রাইভেট লাইভ সম্পর্কে দেখছে। তো নেলা তো তার খেই হারিয়ে শুরু করে দেয় মারপিট। জো তাকে থামানোর চেষ্টা করলেও সে কোনোভাবেই থামে না, আর পরে হয়ে যায় এই ভিডিও ভাইরাল। দেশ বিদেশে মানুষ তাকে নিয়েই ট্রল করা শুরু করে। তাকে নিয়ে তো মানুষজন গান বাজনাও বানিয়ে ফেলে, কিন্তু এখানে যেহেতু জো চিট করেছে তাই সবার তো তাকে নিয়েই কথা বলা উচিত। কিন্তু কেউই তাকে নিয়ে কোনো কথা বলছে না, সবাই তো নেলাকেই ট্রল করছে। অথচ সবার নেলার পাশেই থাকার কথা ছিল। সোশ্যাল মিডিয়া এমনই, এই একজনের সাথে থাকে তো একটু পরেই আর একজনের। যাই হোক, তো এভাবেই চলতে থাকে দিন। তো একদিন নেলাকে জো আর একজনের মোবাইল দিয়ে ভিডিও কল করে আর বলে, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি মানছিও সেটা, তাই প্লিজ আমাকে মাফ করে দাও, আর চলো আমরা সবটা আবারও আগের মতো ঠিক করে নেই, দেখবে আমাদের মধ্যে সবকিছু ভালো হবে। কিন্তু নেলা যেহেতু প্রচন্ড রেগেছিল, তাই সে তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। তার উপর তাকে মানুষজন তো মারাত্মকভাবে ট্রল করে যাচ্ছিল, শুধুমাত্র এই জোয়ের জন্য, যা তার একেবারে সহ্য হচ্ছিল না। তাই নেলা চাইলেও এখন কোনো কিছু ভোলার মতো পরিস্থিতিতে নেই। সে বলতে থাকে, কিভাবে করলি এসব তুই? আর সে কে ছিল? আমাদের এতদিনের সম্পর্ক একবারও চিন্তা করতে পারলি না? জো তখন বলে, আমি আসলে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই এসব হয়ে গেছে, আর সত্যি এটাই প্রথম। নেলা তখন বলে, ও সরি জো, আমি তোর প্রথম কেস সবাইকে জানিয়ে দিয়েছি, এটা তো আমার উচিত হয়নি, তাই না? আরো কয়েকজন হয়ে গেলে তারপর বলা উচিত ছিল, তাই তো? আমাকে তো এটাই বলতে চাচ্ছিস? জো তখন বলে, প্লিজ আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। নেলা তখন বারবার জিজ্ঞেস করতে থাকে, তাহলে বল আগে সে কে ছিল, কার পেছনে পড়ে তুই আমাদের 5 বছর ভুলে গেলি? জো তখন তাকে জানায় যে আমরা একটা পাবলিক কমিউনিটিতে কাজ করি, আর এভাবেই আমাদের পরিচয়, মাসখানেক হবে, এর বেশি না। এসব শুনে নেলা বলে, ও আর তুই আমাকে বললিই না এই বিষয়ে, পুরোটাই ইগনোর করে গেলি? বললে তো আর সম্পর্কটা চলতো না, তাই না? আর আমার সাথে থাকতে থাকতে তুই অনেক বোরিং ফিল করছিলি, তাই তো? সেই জন্যই নতুন কাউকে খুঁজে নিয়েছিস। সত্যিটা বলে দে, তাহলেই তো হয়। তুই আমাদের 5 বছরের সম্পর্কের একটা মজা বানিয়ে দিয়েছিস। সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে, যেখানে সবাই আমাদেরকে এত পছন্দ করত। এসব শুনে জো বলে, কিসের সম্পর্ক? সব তো ছিল তোর জন্য লোক দেখানোর মতোই, যা কিছু করতি লোককে দেখাতি, আমাদের ঝগড়া হলেও হাসি মুখে ছবি আপলোড দিতি,
যাতে মানুষ মনে করে আমরা বেস্ট কাপল। আর আমার সাথে ওই দিন তুই যা যা করেছিস সবই তো ক্যামেরার জন্য, লোকদের দেখানোর জন্য। তুই আমাকে আমার নিজের জন্য তো একটু সময়ও দিস না, সব সময় সব কিছু ছিল পাবলিকদের জন্য। তাহলে এটা কিসের সম্পর্ক? এসবে থাকতে থাকতে আমার বিরক্ত লাগছিল, যেটা সত্যি কথা। নেলা তখন বলে, বাহ, নিজের চিটিং থাকতে এখন আমার কাজের উপর দোষ? এটা তো আমাদের কাজ, না হলে আমরা টাকা ইনকাম করবো কোত্থেকে? যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এখন তুই থাক তোর মতো, তোর নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে। আমার সাথে তোকে আর থাকতে হবে না, আমাকে ভুলে যা। এসব শুনে জো বলে, আচ্ছা তুই সত্যি করে বলতো, তুই কি আমাকে ওই দিন আসলেই সারপ্রাইজ দিতে এসেছিলি, নাকি এই সব কিছু করেছিলি লাইকের জন্য? নেলা তখন রাগে এই কথার আর কোনো উত্তরই দেয় না, একেবারে কলটাই কেটে দেয়। আর সত্যি করে ধরতে গেলে তো নেলা এই সব কিছুই করতো লাইকের জন্য, কিন্তু জোয়ের এই সত্যি কথাটাই তার ভালো লাগে না। আর জো যা করেছে তার উপর তো তার জোকে আর সহ্যই হচ্ছিল না, তাই সে তার মোবাইল থেকে জোয়ের সাথে তোলা সব ছবির মুখ কালো করে দেয়। আর পরে সেটা আপ দিয়ে লেখে, আমি নিজেই নিজের জন্য যথেষ্ট, আমার জীবনে আর কাউকে প্রয়োজন নেই। তো এরপর থেকে নেলা চেষ্টা করে নিজেকে একটু ভালো রাখার জন্য, আর জোকে সে ইগনোর করতে থাকে। যদিও তার কষ্ট হচ্ছিল, তারপরও সে চেষ্টা চালিয়েই যায়। এরপর নেলা ভিডিও কলে কথা বলে তার ফ্রেন্ড বিনার সাথে। নেলা তাকে বলে, সে আমাকে চিট করেছে বিনা, কিন্তু দেখ লোকজন বলছে এই সবে নাকি আমারই দোষ আছে, আমি তাকে মেরেছি, এটাই নাকি আমার দোষ। তো এমন দেখলে আমি মারবো না? বয়ফ্রেন্ড চিটিং করবে আর আমি চুপচাপ বসে থাকবো? আর এই কারণে নাকি এখন জো হয়ে গিয়েছে বেচারা, তাকে নিয়ে সবাই কনসার্ন। মানেটা কি এইসবের? যে চিটিং করলো তাকে সবাই সাপোর্ট করছে আর আমাকে সবাই গালি দিচ্ছে। এনজো আমার একমাত্র জব ছিল বিনা। তো এখানে এনজো বলতে তারা তাদের চ্যানেলের নামই বলছে। নেলা এবং জো দুজনে মিলেই এই নাম রেখেছিল। যাই হোক, তো সে বলতে থাকে, জোকে ছাড়া এখন কোথাও কোনো ব্র্যান্ড আমার সাথে কাজ করতে চাইছে না। তুই ভাবতে পারছিস আমি এখন টাকা পয়সা কিভাবে ইনকাম করব? আমি তো কিছুই বুঝতে পারছি না, এইসবের মাঝে আমার দোষটা কোথায়? আমি তো দিল্লিও ফিরে আসতে পারবো না, কারণ বাবা আমাকে তাহলে ওই বেকারিতে বসিয়ে দিবে। তো এখানে বলে দিই, নেলার বাবার বেকারি শপ ছিল, কিন্তু নেলা এসবের দিকে কখনোই যেতে চায়নি, তাই তো সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েছিল। যাই হোক, তো সে তার বান্ধবীকে বলতে থাকে, আমি যদি ওখানে যাই আমি তো একদম দম বন্ধ হয়ে মরেই যাব, আমার পক্ষে এসব সম্ভব না। তো তার এই সব কথাবার্তা শুনে বিনা তাকে বলে, আচ্ছা আমাকে এখন একটু যেতে হবে, পরে কথা বলবো তোর সাথে, হ্যাঁ? তবে তুই এসব ফালতু ট্রলারদের মেসেজ পড়া এখন একটু বন্ধ করে দে, এরা এসব করা ছাড়া কিছুই পারবে না, তাই এদেরকে দয়া করে পাত্তা দিস না। নেলা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই যা, সমস্যা নেই। তো কল কাটার পরই নেলা তার অ্যাকাউন্টে সব আজে বাজে কমেন্ট গুলো পড়তে থাকে। আর সেখানেই একটা কমেন্ট ছিল একজনের, সে নেলাকে একটা এআই সাইট সাজেস্ট করে। আর এই ব্যাপারটা নেলারও চোখে পড়ে, তাই সেও একটু ইন্টারেস্টেড হয়ে সেখানে ক্লিক করে, যার নাম ছিল কন্ট্রোল, অর্থাৎ টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। তো সেখানে যাওয়ার পরই নেলা দেখতে পায় সেখানে তো অনেক কিছু করা যায় এই এআই দিয়ে। তো এখানে অনেকগুলো আভাটার ছিল, তার মধ্যে থেকে নেলা একজনকে বেছে নেয় আর এটাকে নিজের মতো করে ক্রিয়েট করে, আর এর নাম দেয় অ্যালেন। তো তাকে অ্যাক্টিভেট করার পর সে নেলাকে বলে, তো তুমি কি নেলা? নেলা বলে, হ্যাঁ। তো অ্যালেন বলে, তুমি কি জানো আমি তোমার জন্য কি কি সেবা দিতে পারি? আমি তোমার ইমেল ম্যানেজ করতে পারি, তোমার ডেইলি রুটিন করতে পারি, তারপর তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াও আমি কন্ট্রোল করতে পারবো, যেমন কাকে ফলো করা উচিত, কাকে ফলো করা উচিত নয়, কি পোস্ট করবে আর কি করবে না, এই সব কিছু। তো বলো তোমার এখন কি চাই? নেলা তখন বলে, ভাই কথা কম বলতো, আর তোর কাজ কর, তুই কি আমার এক্স কে মুছে দিতে পারবি আমার স্মৃতি থেকে? অ্যালেন তখন বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমাকে একটু সময় দাও তোমার গ্যালারি অ্যাক্সেস দিয়ে। তো তারপরই নেলা তার ফটো গ্যালারির অ্যাক্সেস দিয়ে দেয় তাকে। অ্যালেন তখন একসাথে প্রায় 1,49,881 ছবি এবং 19,655টি ভিডিও বের করে কাজ করার জন্য। অ্যালেন বলে, নেলা এই সব কিছু থেকে জোকে মেটানোর জন্য আমাদের সময় লাগবে 90 দিন 16 ঘন্টা 42 মিনিট 22 সেকেন্ড, তাই সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। আর আমাদের কন্ট্রোল ডেটাবেসের
পয়েন্টারে তোমার সেকেন্ড হাইয়েস্ট ডাটা কালেকশন হয়েছে। তো তারপরে সব ডিলিট করার সময় একটা পুরাতন ছবি দেখে অ্যালেন বলে, এটা তোমার আর জোয়ের সবচেয়ে পুরাতন ছবি, আর আমাদের সিস্টেম বলে সবচেয়ে পুরনো কোনো মেমোরি নিয়ে কথা বলাটা থেরাপির সমান হয়। নেলা তখন বলে, এই ছবিটা আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের ছিল, কলেজের কালচারাল ফেস্ট ছিল সেদিন, আর তারপর এখান থেকেই আমাদের প্রথম ডেটও শুরু হয়। তো এসব কথা বলতে বলতেই ছবিটার পাশ থেকে জো মুছে যায়। অ্যালেন তখন বলে, কি দেখছো এখানে? নেলা বলে, একজন অবলা নারী একা দাঁড়িয়ে আছে। অ্যালেন তখন বলে, আমি বলবো কি দেখছি? নেলা জিজ্ঞেস করে, কি দেখছো? অ্যালেন বলে, একজন সম্পূর্ণ নারী, যাকে সম্পূর্ণ করতে কারো প্রয়োজন নেই, সে একাই যথেষ্ট। নেলা তখন তার কথায় একটু হাসে, কারণ এই কথাটা তার খুবই ভালো লাগে। তো এরপর ডিলিট করতে করতে একটা ভিডিও আসে তাদের সামনে, যেটা দেখে নেলা বলে, 6 বছর আগে আমি বম্বে শিফট হয়েছিলাম বাবার সাথে লড়াই করে। আমার বাবা তো আমার উপর খুব রেগেছিলেন, তারপরও কিছু কিছু কথা হতো। এরপর আমি আমার চ্যানেল শুরু করি, তখন তো খুব বড় ঝগড়া হয়ে যায়। বাবা অনেক রেগে যান আর আমার কলই কেটে দেন। আমি ভেবেছিলাম রেগে কেটেছেন, হয়তো কিছুদিন পরই কল করবেন, কিন্তু তারপর থেকে আর কখনো কল করেননি, আমার সাথে কথাও বলেননি। তাই এসব নিয়ে আমার মন খারাপ ছিল, আর তখনই এই জায়গায় আমাকে জো নিয়ে যায় মন ভালো করার জন্য। সেখানে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম। তো তারপর থেকেই এই জায়গাটা আমাদের প্রিয় হয়ে যায়। তো এরকম কথা বলতে বলতে জোয়ের সাথে তার যত মেমোরি ছিল ছবি আকারে বা ভিডিও আকারে সব ধীরে ধীরে ডিলিট হতে থাকে। তো এর মধ্যেই রাত হয়ে যাওয়াতে নেলা বলতে থাকে, আমার খুব ঘুম এসেছে, আমি ঘুমিয়ে পড়ছি। অ্যালেন তখন বলে, ঠিক আছে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, আর আমাকে সিস্টেমে অন রেখে যাও, আর সবকিছুতে অ্যাক্সেস দিয়ে যাও। নেলাও তখন সিস্টেমের অ্যাক্সেস দিয়ে তখনই ঘুমিয়ে পড়ে। অ্যালেন তাকে ঘুমানোর আগে বলে সে কাল চ্যানেলের জন্য ভিডিও বানাবে, কারণ তাকে আবারও কামব্যাক করতেই হবে, আর বড় ধামাকার সাথে কামব্যাক করতে হবে। কিছুক্ষণ পরই দেখা যায় একটা নোটিফিকেশন আসে যে অ্যাডমিন সিস্টেম অ্যাক্সেস নিয়েছে, আর এরপর অ্যাডমিন এখানে কিছু নিউ কমান্ড অ্যাড করে দেয়। সেখানে মান্ত্রা নাম দিয়ে কিছু কোডিং করে। এখন সে কি কোডিং করছে আর এর মাধ্যমে সামনে কি কি হতে চলেছে তা তো আমরা পরেই জানতে পারবো, কিন্তু এখানেই অ্যালেন যেভাবে নেলার সবকিছুর অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, এতে বোঝাই যাচ্ছে এর পেছনে কেউ না কেউ তো অবশ্যই রয়েছে, যে তার সবকিছুর উপর নজর রাখছে। আর এসবের পেছনে কে বা কারা রয়েছে তা পরবর্তীতেই জানা যাবে। যাই হোক, তো পরদিন নেলা অ্যালেনের কথা মতোই একটা ভিডিও তৈরি করে, আর সে অ্যালেনকে এটা দেখায়। অ্যালেন তখন বলে, খুব সুন্দর হয়েছে এটা। তো এখন নেলা অনেকটা অ্যালেনকে তার বন্ধুই মনে করছিল, আর তার সাথে সব কিছু শেয়ার করতে থাকে। যাই হোক, তো নেলা তাকে বলে, না না, আমার তো এটা ভালো লাগছে না। অ্যালেন তখন বলে, আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি লোকদেরকে নিজের সত্যিটা দেখাতে চাইছো না, কিন্তু তুমি যদি এই ভিডিওটা আপলোড করে দাও তাহলে তোমার ফলোয়ার্সরা তোমাকে আবারও ফিরে পাবে, তারা তোমার সত্যিটা দেখে ভালোবাসা দিয়ে তোমাকে আবারও আপন করে নিবে। তাই তুমি প্লিজ এটা দিয়ে দাও, আর দেরি করো না। নেলা তখনও চিন্তা করতে থাকে যে সে কি করবে। তখন অ্যালেন বলে, প্লিজ নেলা, তুমি হ্যাঁ বলে দাও। তো তারপর অনেকবার বলার পর নেলা শেষমেশ ঠিকই হ্যাঁ বলে। তারপরই অ্যালেন সেটাকে আপলোড করে দেয় নিজের মতো এডিট করে, আর দেখা যায় এই ভিডিওটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাকে সবাই পজিটিভ কমেন্ট করে ভরিয়ে দিচ্ছিল। এই সব কিছু দেখে তো নেলা নিজেই শকড, আর তারপর থেকে রেগুলারই নেলা ভিডিও আপলোড দিতে শুরু করে দেয়, ঠিক আগের মতো। একের পর এক ভিডিও তার ভাইরাল হয়ে যায়, মানুষজন আবারও তাকে গ্রহণ করে। ধীরে ধীরে তার ফলোয়ার্স বাড়ে, ভিউজ বাড়ে। তখন অ্যালেন বলে, নেলা, তোমার সাথে এখন 20টা ব্র্যান্ড কাজ করতে চায়। তাদের তো এমন অবস্থা, তারা তোমার কাছে ভিক্ষা চাইছে কাজ করার জন্য। তাই আগামী 3 সপ্তাহের জন্য তুমি কিন্তু একেবারে বুকড। আর তারই সাথে তোমার কাছে কন্ট্রোল থেকে একটা ইমেইল এসেছে। তুমি যদি তাদের কন্ট্রাক্টে সাইন করো তাহলে তুমি তাদের নতুন ফেস হবে, সেই সাথে তোমার ইনকামও দ্বিগুণ হয়ে যাবে। নেলা তো তার এক কথাতেই রাজি হয়ে যায়। তো তারপর নেলা অনেক জায়গায় শোতে যায়, তার অনেক ফ্যান্সরাও আসে, আর তারা তাকে সরিও বলে, কারণ জোয়ের জন্য তারা তাকে খারাপ বলেছিল। যাই হোক, তো এইভাবেই এখন নেলা তার অগোছালো লাইফটাকে আবারও ঠিক করে নেয়। সে এখন নিজেই নিজের লাইফে এনজয় করছে। তো আজ হঠাৎ করেই দেখা যায় জো এসে তার দরজায় নক করে, আর নেলা এটা দেখতে পেয়ে সাথে সাথে সিকিউরিটিকে ডাকে।
আর বলে তাকে এখান থেকে বের করে দিতে, কিন্তু জো তাকে বারবার বলে, প্লিজ নেলা, আমার কথাটা তো শোন, খুব গুরুত্বপূর্ণ কথা আছে তোকে বলার, একবার আমার কথাটা শোন, আমি এমন কিছু করতে যাচ্ছি যা তোকে জানাতে চাই। আমাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু আমরা তো শত্রু হয়ে যাইনি, প্লিজ নেলা কথাটা শোন। তাও নেলা কোনো কথা শোনে না আর তাকে সিকিউরিটি গার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর নেলা যখন ইয়োগা করতে বারান্দায় যায়, তখনই জোয়ের একটা মেসেজ আসে, যেখানে সে লিখেছে, আমি জানি আমি সব খারাপ করেছি, এজন্য আই এম সরি, কিন্তু এখন সত্যি কিছু গুরুত্বপূর্ণ আছে তোকে বলার, তোকে জানানোর, প্লিজ আমার সাথে একটু দেখা কর, আমি কাল আমাদের প্রিয় জায়গাটাতে ওই ফেরিতে অপেক্ষা করব, প্লিজ তুই চলে আসিস। তো তারপর আমরা দেখি আবারও সেই ডেভেলপার অ্যাক্সেস নেয় নেলার সিস্টেমের, আর সে এই মেসেজের রিপ্লাই করে বলে আমি আসবো, আর এই রিপ্লাই দিয়ে সে জোয়ের মেসেজও ডিলিট করে দেয়, সাথে তার রিপ্লাই করা মেসেজটাও। আর নেলাও তো এই ব্যাপারে কিছুই জানতে পারে না। এখন কেন সে এই সব করেছে তা তো আমরা পরেই জানতে পারবো। তো এর কিছুদিন পরই বিনা কল করে নেলাকে, আর বিনা বলে তোর জোয়ের সাথে কথা হয়েছে? নেলা তখন বলে সে তো আমার বাড়ি পর্যন্ত এসেছিল কিছুদিন আগে, আমাকে কলও করেছে, আমি ধরিনি আর কথাও বলিনি। কেন, কি হয়েছে? বিনা বলে জো মিসিং, আমাকে তার বোন কল করে বলেছে। এটা শুনে নেলা বলে হবে হয়তো ওই গার্লফ্রেন্ডের সাথে, আবার দেখবি ফিরে আসবে। বিনা তখন বলে না, তার সাথেও তো ব্রেকআপ হয়ে গিয়েছে জোয়ের, এখন থানায় মিসিং ডায়েরি করা হয়েছে, বিষয়টা কিন্তু সত্যি খুব সিরিয়াস। এবার নেলারও চিন্তা হয়, কারণ তার সাথে জো কথা বলতে এসেছিল। তো তারপর এইভাবে মিসিং হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক নয়। যাই হোক, তো নেলা তার কাছ থেকে ফিরে বাড়ি এসে একাধারে অনেককে কল করে, কারণ জোয়ের মোবাইল বন্ধ ছিল। তাই নেলা জোয়ের চেনা জানা সবাইকে কল করে জিজ্ঞেস করে তার ব্যাপারে, যে তারা কেউ তার কোনো খবর জানে কিনা, কিন্তু তারা সবাই বলে যে তারা কেউই জোকে দেখেনি। এদিকে ওই কন্ট্রোল অ্যাপের অ্যালেনকে তো সারাক্ষণই অন করে রাখতো নেলা। তাই অ্যালেন নেলাকে দেখে বলে কি হয়েছে তোমার নেলা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে। নেলা বলে জো মিসিং, তাকে পাওয়া যাচ্ছে না। অ্যালেন তখন বলে তো তুমি তো এটাই চাইছিলে তাই না? নেলা এটা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে কি, আমি কেন এরকম চাইবো? আমি তাকে ভোলার চেষ্টায় ছিলাম, এটার মানে কি এই যে আমি চাইবো যে সে একেবারে হারিয়ে যাক? এইসব কথার মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অ্যালেন তখন বলে তোমাকে যেন তার মুখই আর দেখতে না হয়, সেই ব্যবস্থাই করা হয়েছে। যাই হোক, তো তারপর নেলা সুজিকে কল করে, কিন্তু সুজি তাকে মেসেজ ব্যাক করে। নেলা তাকে জিজ্ঞেস করে জয়ের কি কোনো খবর পেয়েছো? সুজি বলে না, খুব চিন্তায় আছি, এখনো কিছু জানা যায়নি। নেলা তখন বলে আমি কি কিছু হেল্প করতে পারি? সুজি তারপর তাকে বান্দ্রা পুলিশ স্টেশনে যেতে বলে, আর সে যাই জানে সবকিছু বলে আসতে বলে। তো এরপরই নেলা তাড়াতাড়ি করে রেডি হয়। তখন অ্যালেন বলে নেলা তুমি এইভাবে কোথাও যেতে পারো না, কারণ আজ তোমার কাজের শিডিউল আছে। নেলা তখন বলে ক্যান্সেল করে দে, যাব না। অ্যালেন বলে আমি দুঃখিত, আমি এটা ক্যান্সেল করতে পারবো না। নেলা তখন জিজ্ঞেস করে কেন পারবি না? আমি বলছি যেটা সেটা কর, চুপচাপ কর। অ্যালেন বলে না, তাহলে তোমাকে সবাই আনপ্রফেশনাল বলবে। নেলা তখন তাকে বলতে থাকে তাহলে তাদেরকে বল পরে করব, তোর মাঝে কোনো ইমোশন নেই, তুই একটা মেশিন, তাই তুই বুঝতে পারছিস না আমার পরিস্থিতি। তো তারপরই নেলা খুব রেগে মেগে বেরিয়ে যায়। এরপর সারাদিন পুলিশের কাছে ঘোরাঘুরি করার পর বাড়ি ফিরে আসে। তখন তাকে অ্যালেন বলে পুলিশ কি কিছু হেল্প করেছে? কিছুক্ষণ পর নেলা বলে তুই জানলে কি করে? আমি পুলিশের কাছে গিয়েছিলাম। অ্যালেন তখন বলে আমি তো সুজির মেসেজ দেখেছি তাই বললাম। নেলা তখন বলে না, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, আমি সব জরুরি কথা বলে এসেছি, দেখা যাক তারা কি করতে পারে। অ্যালেন তখন বলে আচ্ছা, আমাকেও বলো যদি কোনো হেল্প লাগে, আমি সবসময় এখানেই আছি তোমাকে হেল্প করার জন্য। তো তারপর নেলা মেসেজ করে সোনালীকে, যার সাথে নেলা জোকে চিটিং করতে দেখেছিল। তো নেলা সোনালীকে বলে তুমি কি কথা বলেছো জোয়ের সাথে? তার ব্যাপারে কিছু জানো কি? সোনালী বলে না, আমি গত 4 দিন ধরে তার খোঁজ পাচ্ছি না। এটা শুনে নেলা বলে তো তুমি কি একটু কথা বলার জন্য ফ্রি আছো? সোনালী জানায় হ্যাঁ আমি ফ্রি আছি, আর আমার ভালো লাগবে যদি সত্যি সত্যি আমি কিছু হেল্প করতে পারি। তো এরপরই কল করে নেলা আর সোনালীকে বলে তোমরা কি ডেটে আছো? সোনালী বলে না, আমরা এসবের মধ্যে নেই, আর আমি সত্যিই সরি সেদিন যা হয়েছে তার জন্য, ওইটা তো আসলে শুধুমাত্র একটা ভুল ছিল আমাদের, তুমি প্লিজ মাফ করে দিও। নেলা তখন বলে আমাকে জো বলেছে তোমরা কিছু একটা নিয়ে কাজ করছিলে, সেটা কি ছিল? সোনালী তখন বলতে থাকে আসলে আমরা ইন্টারনেটের মধ্যে হয়ে যাওয়া সব বিপদ নিয়ে কথা বলতাম প্রতি সপ্তাহে। এটা শুনে নেলা বলে এমন কি ছিল
যা জো আমাকে বলতেই পারলো না, আর সে এখন নিখোঁজ আছে। সে কেমন অবস্থায় আছে আমরা কিন্তু কেউ জানি না, আর সে এই পরিস্থিতিতে আছে হয়তো তোর এই গ্রুপের কাজের জন্য। তুই বুঝতে পারছিস তো? তাই বলছি, যদি কোনো রকমের কোনো ইনফরমেশন তোর কাছে থাকে তাহলে প্লিজ আমাকে বলে দে। তো তারপর সোনালি বলে, নেলা তুমি মান্ত্রা সম্পর্কে কি জানো? নেলা বলে, কেন? আমি তো শুনেছি এই কোম্পানিটা অনেক ফাস্ট গ্রো করে আর তার সিইও খুব উচ্চ শিক্ষিত এবং অল্প বয়সীয়, কিন্তু এইসব বলার মানে কি? সোনালি তখন বলে, নেলা আমি এখন যা বলবো তুমি প্লিজ মন দিয়ে শুনবে, আর এই কথাগুলো তোমার আর আমার মাঝেই থাকবে, অন্য কারো কাছে বলবে না। এই মান্ত্রা আসলে গ্রাহকদের ডাটা কালেক্ট করে, বিভিন্ন রকমের স্ক্যাম করে, আর তাদের কিছু সিক্রেট প্রজেক্ট নিয়ে আমাদের কাছে প্রমাণ ছিল, কিন্তু যেদিন এসব নিয়ে আসার কথা ছিল সেদিন থেকেই নিখোঁজ হয়েছে জো। আমি এত অপেক্ষা করেছি কিন্তু জো আর আসেনি। তো এই কথাগুলো জানার পরই জোয়ের ইমেইলে লগ ইন করার খুব চেষ্টা করছিল নেলা। তো অনেক কাহিনী করার পর সে বিভিন্ন রকমের সাইটে যায়, আর সে তার ইমেইলও চেক করে, মায়াঙ্ককেও ইমেইল করে, কারণ সেও ছিল এইসবে। তো নেলা যখন এইসব করছিল তখনই সে নিউজে দেখতে পায় যে জোয়ের বডি পাওয়া গিয়েছে ফেরিতে। এই কথাটা শোনার পরই নেলার তো মাথা খারাপ হয়ে যায়। সে কখনোই জোয়ের এইরকম পরিণতি চায়নি। তো এরপর দেখা যায় নেলা জোকে শেষ বিদায় জানাতেও যায়। এই নিয়ে নিউজও হয়। নেলা তো রেগে মেগে শেষে এক নিউজ রিপোর্টারকে ধাক্কাই দিয়ে আসে। এটাও আবার ভাইরাল হয়ে যায়। যদিও এই সবকিছুই নেলাকে আর বিরক্ত করতে পারে না, কারণ তার মাথা মন দুইটাই এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে তো ভাবতেই পারছে না তাকে ছেড়ে সত্যি সত্যি চলে গিয়েছে জো, তাও আবার মারা গেল তাদের ওই প্রিয় জায়গা ফেরিতে। কিন্তু সে ওখানেই কেন মারা যাবে? তাহলে কি এর মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে? যাই হোক, এরপর নেলা বাড়ি ফিরে আসে আর কিচ্ছু না করে চুপচাপ শুয়ে থাকে। তখনই তাকে অ্যালেন বলে, নেলা এই শেষ ভিডিও সম্পর্কে তুমি কি বলতে চাও? নেলা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে শুধু ভিডিওটা দেখে যায়, কিন্তু কিছু বলার আগেই 100% রিমুভ করার কাজ সফল হয়। অ্যালেন তখন বলে, শুভেচ্ছা তোমাকে নেলা, অবশেষে তুমি 100% জোকে তোমার লাইফ থেকে মুছে ফেলতে সফল হয়েছ। এই কথা শুনেই নেলা কান্না করে দেয়। অ্যালেন তখন বলে, আজকের এই দিন সম্পর্কে তুমি কি কিছু বলতে চাও? নেলা তখন কিছুই বলে না, আর সে আবারও সার্চ করা শুরু করে এই ব্যাপারটা নিয়ে। তাই এবার নেলা মায়াঙ্ককে মেসেজ করে আর বলে সে একটু তার সাথে কথা বলতে চায়, কারণ সে জানে প্রজেক্ট ইউনিকর্ন সম্পর্কে, আর তাই তাকে কথা বলতেই হবে। তো কিছুক্ষণ পরই একটা ভয়েস নোট আসে, যেখানে মায়াঙ্ক বলে, আম সরি নেলা, আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি জোয়ের ব্যাপারে জানার পর। জো যা জানতো সেটাই তার জীবনকে এই পথে এনেছিল কিনা বলতে পারছি না, তবে তুমি যাই জানো না কেন সেটা নিয়ে বেশি কিছু করতে যেও না। আমরা নিজে থেকেই চলে যাচ্ছি এই সব থেকে, আর আমার সিম আমি বদলে ফেলবো। তুমিও সাবধানে থাকো। আর এই কোম্পানির কেউ একবার কারো পেছনে পড়ে গেলে সে তাকে আর ছাড়তে চায় না। তো এখানে সে মান্ত্রা কোম্পানির কথা বলেছে, আর তাদের সেই সিক্রেট প্রজেক্টের নামই হচ্ছে ইউনিকর্ন, যা মানুষের জন্য মোটেও ভালো কিছু নয়। এটা দিয়ে তারা মানুষের পার্সোনাল লাইফে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এবং তাদেরকে নিজেদের মতো করেই কন্ট্রোল করছে। তো এরপর নেলা আবারও সার্চ করতে বসে, আর সে খুঁজতে খুঁজতে একটা ভিডিও পায় জোয়ের, যেখানে জো বলে, হাই আমি জো, আমার ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবেন। আমার জীবন এই মুহূর্তে ঝুঁকিতে আছে। মান্ত্রা আনলিমিটেড, জি হ্যাঁ, এটা সেই কোম্পানি যার পেছনে আমরা সবাই এসে লুকাই। তারা আমাকে মারতে চায়, যেভাবে আমার বন্ধু কারণকে তারা খুন করেছিল। কারণ কিন্তু এমনি এমনি মারা যায়নি, বরং তার মার্ডার হয়, এবং তার মার্ডার মান্ত্রা আনলিমিটেডই করেছিল। আজ আমাদের জীবন ইন্টারনেট এবং টেকনোলজি ছাড়া চলতে পারে না, আর সেটার ফায়দা তুলতে অনেক রকমের লোকজন আছে যারা এই ব্যাপারটা আমাদের থেকে বেশি বুঝতে পারে, যাদের বা হাতের খেলা টেকনোলজি নিয়ে বড় বড় ক্রাইম করা। আর এইসব ধরতেই আমরা কিছু মাস আগে একটা পাবলিক ইন্টারেস্ট টেক গ্রুপ বানাই, আর এটা বানানোর একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের সবাইকে রক্ষা করা, ওইসব ইন্টারনেটের ফাঁদ থেকে বাঁচানোর জন্য। আর আমি এই গ্রুপেই কারণের সাথে প্রথম মিট করি। তার সাথে আমার প্রথম কথা হয়। কারণ ওই সময় মান্ত্রাতেই জব করত একজন ডাটা আর্টিস্ট হিসেবে। সে খবর পায় মান্ত্রা একটা সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার নাম হচ্ছে প্রজেক্ট ইউনিকর্ন। আর এই প্রজেক্ট ইউনিকর্ন আমাদের সবার অনলাইন লাইফকে রিস্কে ফেলতে পারে। তাই আমরা যখন এই বিষয়ে বুঝতে পারি, তখনই আমি আর কারণ সিদ্ধান্ত নেই এই বিষয়টা সাইবার অফিসে গিয়ে জানিয়ে দেওয়া উচিত। কিন্তু আমরা যতক্ষণে তাদের পর্যন্ত এই ইনফরমেশন পাঠাতাম, ততক্ষণে তারা কারণকে খুন করে দেয়। আর এখন আমার টার্ন।
এখন তারা আমাকে খুন করবে যেভাবেই হোক। তো আমি যদি মরেও যাই তার আগে আমি চাই বাকিরা বেঁচে যাক এই কোম্পানির হাত থেকে। মান্ত্রা একটা ডাটা ব্রোকার কোম্পানি। যেমন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ইমেল, আপনি কি করেন, আপনি ইন্টারনেটে কি দেখেন, কি কেনেন, আপনার পাসপোর্ট, আপনার যা যা দরকারি জিনিসপত্র আছে, আপনার সম্পর্কে সব রকম সব ডাটা তারা কালেক্ট করে ফেলে। তারপর সেগুলোকে বান্ডিল করে অন্য সব কোম্পানির কাছে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে। আজ তারা এত বড় কোম্পানি হয়েছে এই সব করার মাধ্যমেই। এরপর সে বলে মান্ট্রার সিইও আরিয়ান সে খুব ভালো করেই জানতো আসল শক্তি হচ্ছে মানুষের সম্পর্কে জানা, আর সেই জানা বিষয়গুলোকে বিক্রি করে দেওয়া। কারণ এই বিষয়ে যে কারো আগ্রহ থাকবে আর সে তাই তার জীবনকে কিনতেও চাইবে। আর এই সবই অনলাইনে বেচা কেনা হচ্ছে। মানুষ মানুষের জীবন নিয়ে খেলা করে যাচ্ছে, যা আমাদের মতো সাধারণ জনগণ কিছুতেই বুঝে উঠতে পারে না। আর এই সুযোগটাই তাদের মতো চালাকেরা কাজে লাগায়। আর তারা আপনার জীবনের সব ইনফরমেশন চুরি করার জন্য প্রজেক্ট ইউনিকর্ন বানিয়েছে, একটা চুরি করার দরজা হিসেবে। এর মাধ্যমে তারা আপনার মোবাইলে ঢুকবে, আপনার কম্পিউটারে আসবে, আপনার যত প্রাইভেট জিনিস আছে যা প্রাইভেট থাকার কথা সেগুলো আর থাকবে না। এই সব কিছু চলে যাবে তাদের হাতে। বুঝতে পারছেন কি কতটা ভয়াবহ এই বিষয়টা? এবার আপনারা হয়তো ভাবছেন কিভাবে মান্ত্রা আপনার জীবনে আসবে। আসলে এই মান্ত্রা তাদের তৈরি করা এআই এর মাধ্যমে আসে, অর্থাৎ এমন একটা এআই যা আপনি নিজেই তৈরি করবেন। আপনি তার নামও দিবেন, তার চেহারা দিবেন, তার সাথে কথা বলা শুরু করবেন, আর সেও আপনার সাথে এইভাবে কথা বলবে যে একটা টাইম পর আপনার কাছেই মনে হবে যে এই এআই আপনার একমাত্র বন্ধু। আর তারপর এই এআই আপনার মাইন্ড কন্ট্রোল করবে, সে যা করাবে আপনি তাই করবেন হাসি মুখে। আর এই সব আসলে আড়ালে থেকে আপনাকে করাচ্ছে মান্ত্রা, কিন্তু আপনি তো বুঝতে পর্যন্ত পারবেন না। একের পর এক ইনফরমেশন তারা আপনার জীবন থেকে চুরি করা শুরু করবে। ধীরে ধীরে সম্পূর্ণভাবে আপনার জীবনটাকে তারা চুরি করে আর এক জায়গায় বিক্রিও করে দিবে, অথচ আপনি তার ইঙ্গিতটাও পাবেন না। মান্ত্রা আপনাকে যেভাবে নাচাতে চাইবে আপনি পুতুলের মতো সেই দিকেই নাচতে থাকবেন, আপনার নিজের কিছুই থাকবে না। মান্ত্রা এই কাজটা করতে পারে কারণ আপনি তাদেরকে পারমিশন দিয়ে দেন। এখন বলবেন কিভাবে? আপনারা যে কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে বড় বড় টার্মস অ্যান্ড কন্ডিশন পড়বেন না, সেটা মান্ত্রা বেশ ভালোই জানে। আপনারা সেটাকে ইয়েসই বলবেন, সেটাও তারা জানে। তাই আপনারাই তাদেরকে না পড়ে পারমিশন দিয়ে দেন আপনার লাইফ কন্ট্রোল করার। আর এইভাবেই মান্ত্রা আপনার প্রাইভেট লাইফে খুব সহজেই এন্টার করে ফেলে। এই ব্যাপারটা জানার সাথে সাথেই নেলা রিয়েলাইজ করে অ্যালেনের ব্যাপারে, আর সে চেক করে দেখে এই এআই তো মান্ত্রা আনলিমিটেড কোম্পানিরই তৈরি। এটা দেখার সাথে সাথেই মাথা নষ্ট হয়ে যায় নেলার, আর সে সেটা থেকে দ্রুত বেরিয়ে আসে। তারপর দেখা যায় যে ওই ভিডিওতে আরো বলে যে এই মান্ত্রা আপনার বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। হতে পারে আপনার হয়ে কাউকে ফেক ইমেল দিয়ে দিল, কাউকে মেসেজ করে বিপদে ফেলে দিল, বা আপনাকে দেখাবে এইভাবে যে আপনি খুব বড় ক্রাইম করছেন, অথচ আপনি তো ক্রাইমের কিছুই জানেন না। কিন্তু তাও আমরা মান্ত্রাকে ছাড়া চলতে পারি না। আপনারা সবাই এই মান্ত্রাতেই অ্যাকাউন্ট করবেন, না হলে তো সমাজে আপনারা পিছিয়ে যাবেন। আর এই প্রতিযোগিতায় পড়ে জীবনটাকে যে ধ্বংস করে দিচ্ছেন সেটা একবারও ভাববেন না। কিভাবে লাইক, কমেন্ট, শেয়ার আসবে সারাক্ষণ তো সেটা নিয়েই ভাবতে হবে। তাই অন্য কিছু ভাবার সময়টাই বা কোথায়? বড় কোনো বিপদ না আসা পর্যন্ত সবই ওকে। এই হচ্ছে আমাদের জীবনের কাহিনী। আমাদের জন্য এখন এই মান্ত্রা আনলিমিটেড একরকম অক্সিজেনের মতো হয়ে গেছে। এটা ছাড়া আমরা নিঃশ্বাসই নিতে পারি না। এই ভিডিওর সাথে সেই সমস্ত ডকুমেন্টের লিঙ্কও আছে যা প্রমাণ সেই সমস্ত কীর্তিকলাপের। তাই আপনারা প্লিজ একটু সময় বের করে এই সবকিছু পড়ে নিবেন। তারপর ইচ্ছা আপনার মান্ত্রা নাকি সেফটি, আপনারা যা খুশি তাই বেছে নিবেন, কোনো সমস্যা নেই আমার। তবে আমি চাইবো আপনি যাই বেছে নিবেন তার সত্যিটা জেনে শুনেই নিবেন। কোনো ধোকায় থেকে কিছু করুন তা আমি চাই না। আর হ্যাঁ, শেষ কথাটা আমি এটাই বলবো, যদি আমার লাশ মিলে তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী মান্ত্রা আনলিমিটেড এবং তার সিইও আরিয়ান। এতটুকু বলার পর এই ভিডিওটা শেষ করে দেয় জো। নেলা তো এই ভিডিওটা দেখার পর সাথে সাথে কল করে বিনাকে। বিনা কল রিসিভ করার পর নেলা তাকে বলে, বিনা শোন, জো যাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল তারা মান্ত্রা আনলিমিটেড কোম্পানি ছিল। সেই মান্ত্রার বিরুদ্ধে আমাকে একটা কেস ফাইল করতে হবে। এসব শুনে বিনা বলে, কি মান্ত্রার বিরুদ্ধে কেস করবি? নেলা বলে, হ্যাঁ ঠিকই শুনেছিস, আমি করব। তোর কোনো আইডিয়াও নেই তারা কত বড় ক্রিমিনালের মতো কাজ করে যাচ্ছে, কত মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। হয়তো অগণিত মানুষ হবে যারা নিঃশব্দে নিজেদের শেষ করে দিয়েছে, অথচ সেই কোম্পানি এখনো মাথা উঁচু করে আছে। আমি আর এইসব সহ্য করতে পারছি না, তাই আমি তো কেস ফাইল করবই।
এসব শুনে বিনা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নেলা? তুই জানিস কার বিরুদ্ধে যাওয়ার কথা বলছিস? তারা কত বড় শক্তিশালী কোম্পানি, দেশ বিদেশে তাদের সুনাম রয়েছে, তাদের সাথে তুই পেরে উঠবি না। নেলা তখন বলে, বিনা তুই কি বলছিস? সে তোর বন্ধু ছিল যে মারা গিয়েছে, তাই প্লিজ এভাবে বলিস না, একটু সাপোর্ট কর, জয়ের জন্য হলেও সাপোর্ট কর। বিনা তখন বলে, আচ্ছা তোর কাছে কোনো প্রমাণ আছে তাদের বিরুদ্ধে? এত বড় কোম্পানির বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না। নেলা তখন বলে, হ্যাঁ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এটা শুনে বিনা তাকে জিজ্ঞেস করে, কি কি আছে? নেলা জানায়, আমার কাছে কিছু ইন্টারনাল ইমেইল আছে, ডকুমেন্ট আছে, আর জয়ের ভিডিওটা আছে। বিনা তখন বলে, না আমি বলতে চাইছি মান্ত্রাই যে জোকে প্রাণে শেষ করেছে তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? নেলা বলে, এখন পর্যন্ত নেই। বিনা তখন বলে, তাহলে আমরাও কোনোভাবে তাদের উপর কেস করতে পারবো না নেলা, কারণ এই কেস কোর্ট পর্যন্ত যাবেই না। এসব শুনে নেলা বলে, তাহলে আমি এখন কি করব? আমি কি তবে কিছুই করব না বিনা? আমাকে জো এত করে বলেছিল কিছু বলবে, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। যদি একবার শুনে নিতাম হয়তো আমি তাকে আটকে নিলে আজ সে বেঁচে থাকতো। তারপর আমি যখন জোয়ের এত কষ্ট করে রেকর্ড করা ভিডিওটা দেখেছি, তার শেষ ইচ্ছাটা জানতে পেরেছি, তখনও আমি কিচ্ছু করতে পারবো না। তখনও আমি লুজার হয়ে শুধু দেখতেই থাকবো আর চুপচাপ শুনতে থাকবো কতগুলো খুনিও তাদের আর একটা নতুন শিকারকে পেয়ে যাবে আমার চোখের সামনে, অথচ আমি বাকিদের মতোই দেখতে থাকবো। এটা কেমন কথা হলো বিনা? আমি কি কিছুই করব না? বিনা তখন বলে, হ্যাঁ তুই প্লিজ কিছু করিস না, শান্ত হয়ে থাক আর চুপ করে থাক। মান্ত্রা অনেক বড় কোম্পানি, হাজারো লয়ার্স আছে তাদের হয়ে কাজ করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তাদের কেস থানা থেকে বাইরে যাওয়ার প্রয়োজনই পড়বে না কখনো, কারণ তার আগেই সেটা ক্লোজ হয়ে যাবে, আর হয়েও যায়। আমার কথাটা একটু বিশ্বাস করে দেখ, এটাই সত্যি। মান্ত্রার সাথে লড়াই করা আর পাথরের মাঝে নিজের মাথা ঠেকানো একই কথা। তারা একটা কেসের পেছনে কোটি কোটি টাকা দিয়ে লয়ার্স রেডি রাখে। তাহলে তোর কি মনে হয় এত টাকা সব পানিতে ফেলছে তারা? অবশ্যই না, তারা খুব ভালো করেই জানে যে তাদেরকে টাকাই বাঁচাতে পারবে, আর তেমনটাই তো হয়। টাকা দিয়ে তারা সবার মুখ বন্ধ করে দেয়, আর তুই যদি তাদের বিরুদ্ধে যেতে চাস তাহলেও তুই খুব বাজেভাবে হেরে যাবি। তাই প্লিজ আমার কথা শুনে চুপ থাক, নিজের জীবনটাকে বিপদে ফেলে দিস না নেলা। নেলা তখন বলে, আমি পরে কথা বলছি, তুই কল রাখবি না? তো তার কল রাখার পর নেলার কাছে একটা ইমেইল আসে কন্ট্রোল থেকে তার পরবর্তী পেমেন্টের জন্য। কিন্তু নেলা এবার সিদ্ধান্ত নেয় সেই ভিডিওটা তার চ্যানেল থেকে আপলোড করবে, আর সে আপলোডও করে দেয়। কিন্তু তখনই বারবার কলিং বেল বাজতে থাকলে সে দুইবার উঠে বাইরে চেক করে, আর এর মধ্যেই সেই ভিডিও আপলোড শেষ হয়ে যায়। কিন্তু এখন দেখা যায় যে এই ভিডিওটা তো সম্পূর্ণ বদলে গেছে। যে যে জায়গায় জো মান্ত্রা আনলিমিটেডের নাম নিয়েছে সেই জায়গায় নেলার নাম আসে। অর্থাৎ এবার ভিডিওতে জো বলছে, আমার নাম জো আর আমার জীবন রিস্কে আছে। নেলা সাইকো, সে আমাকে মারতে চায়, সে চায় ফেমাস হতে, তার শুধু ফেম চাই। তার জন্য নেলা আমাকে ইউজ করেছে আর আমাকে বিভিন্ন রকমের টর্চারও করেছে। এইবার নেলা এসেছে আমাকে খুন করতে। নেলা আমাকে মেরে দিবে। তবে আমি সবাইকে জানাতে চাই আমার মৃত্যুর জন্য এই নেলাই দায়ী। প্লিজ আমার লাশ যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে ধরে নিবেন আমাকে নেলাই খুন করেছে। তো এইরকম আরো অনেক কিছু নেলার নামে ভিডিওতে বলে জো। তবে এটা ছিল সম্পূর্ণ এআই দ্বারা নির্মিত। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এটা এআই এর কাজ, আর এই সব কিছু করেছে নেলার ল্যাপটপের সেই এআই, কারণ তার সবকিছুতে ওই এআই এর অ্যাক্সেস ছিল। তবে এই ভিডিও দেখে অনেক চালাক অডিয়েন্স ধরে ফেলে এটা ফেক ভিডিও। তবে বেশিরভাগই যা দেখে তাই বিশ্বাস করে ফেলে, আর তারা ভাবে যে নেলাই জোয়ের মার্ডার করেছে। তাই তারা ইন্টারনেটে হ্যাশট্যাগ বয়কট নেলা দিয়ে ভরিয়ে দিচ্ছে। দেখা যায় নেলা আবারও ট্রেন্ডিং এ চলছে। তবে এবার মার্ডারার নেলা হয়ে সে চারদিকে ফেমাস হয়ে যায়। পুলিশ সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে নেলাকে। চারিদিক হুহু পড়ে যায় নেলাকে নিয়ে। এবার নেলার সেই মেসেজ টেক্সটটা ভাইরাল হয়, যেখানে অ্যালেনের মাধ্যমে রিপ্লাই গিয়েছিল যে হ্যাঁ আমি আসবো ফেরিতে। আর এবার রিপোর্টাররা বলে তার মানে সেদিন মারা যাওয়ার সময় জোয়ের সাথে নেলা ছিল, কারণ জো তাকে ডেকেছিল যাওয়ার জন্য। আর তারপরই জোয়ের লাশ পাওয়া যায়। তাহলে এখানে অবশ্যই নেলার হাত আছে। নেলা তখন পুলিশকে জানায় যে এই সব কিছু করেছে মান্ত্রা আনলিমিটেড কোম্পানি। কিন্তু সেই কোম্পানি জানায় আমরা এই মিথ্যাবাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আমাদেরকে কালার করার চেষ্টা, এই মেয়ের আদালতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তবেই আমরা শান্ত হব। রিপোর্টাররা এবার ফেরিতে যায়।
আর বলে এই সেই জায়গা যেখানে জো বসে তার গার্লফ্রেন্ডকে কথা বলতে বলে, আর তার গার্লফ্রেন্ড এসে তার মাথা ফাটিয়ে তাকে মেরেই ফেলে। তারপর সেদিন যে রিপোর্টারকে নেলা ধাক্কা দিয়েছিল সেও বলে এই নেলার মুখ দেখলে খুব মাসুম মনে হবে, কিন্তু আসলে সে রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায়। তার বয়ফ্রেন্ড তাকে মেনে না নেওয়াতে সে তার বয়ফ্রেন্ডকে খুন করেছে, এটা আমি নিশ্চিত। এই মেয়ে চাইলে সব করতে পারবে, সে খুবই ভয়ঙ্কর। সবাই এসব উল্টো পাল্টা অনেক কথা বলতে থাকে নেলার নামে, অথচ সে তো কিছুই করেনি, ওই এআই তাকে ফাঁসিয়ে দিল। আর এই সব কিছুতে নেলা যে কি করবে কিছুই বুঝতে পারে না। যাই হোক, তো এরপর আমরা দেখি এবার মান্ত্রা আনলিমিটেড থেকে আরিয়ান ভিডিওতে এসেছে। সে বলে আপনারা জানেন যে আমি কখনো ক্যামেরার সামনে আসতে পছন্দ করি না, কিন্তু এইবার বাধ্য হয়ে আসতেই হলো। আমাদের লিগ্যাল টিম নেলার অভিযোগটা বোঝার চেষ্টা করছে। আসলে আমি নেলাকে দোষ দিতে আসিনি, আমি গত রাতে ঘুমাতে পারিনি, তবে সেটা কিন্তু নেলার অভিযোগের জন্য নয়, বরং নেলার মানসিক স্বাস্থ্যর কথা ভেবে। আসলে নেলা আমাদের এই পরিবারের সদস্য ছিল, কিন্তু আমরাই তার খারাপ সময়ে তার পাশে থাকতে পারিনি, তার খেয়াল রাখতে পারিনি। তাই নেলার মতো কিছু মানুষের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা তৈরি করছি কন্ট্রোল ইউর হেলথ, যা আপনার হেলথের খেয়াল 24 ঘন্টাই রাখবে। সেটা আপনাকে সবসময় আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন করবে। আমরা সত্যিই খুব দুঃখিত এই দেশ জোয়ের মতো একজন ইয়াং ছেলের মৃত্যু দেখেছে। অন্যদিকে আমরা দেখি জেলে রয়েছে নেলা, আর তার সাথে দেখা করতে আসে বিনা, আর বিনার সাথে এসেছে লয়ার মানিশ এসেছে মান্ত্রা আনলিমিটেড এর পক্ষ থেকে। তো বিনা এখানে নেলাকে বলে তোকে মান্ত্রা একটা শেষ সুযোগ দিতে চায় এই সব থেকে নিজেকে দূরে রাখার। মান্ত্রা বলেছে তুই যেই কেস করেছিস তাদের বিরুদ্ধে সেগুলো তুলে নে, আর তারা তার বদলে তোর যত ডিজিটাল ফুটপ্রিন্ট আছে সেগুলো তুলে নিবে। তোকে নিয়ে গত কিছুদিন যত সার্চ হয়েছে সব তারা মুছে দিবে। তুই একটা নতুন জীবন শুরু করতে পারবি নেলা, প্লিজ একটাবার ভেবে দেখ। নেলা তখন বলে আর যদি না বলি? তারপর মানিশ এসে বলে তাহলে আমরা কোর্টে লড়বো, তুমি হারবে তো সেটা আমরা সবাই জানি। আমরা আমাদের সময় নষ্ট করতে চাইছিলাম না তোমাকে হারাতে গিয়ে, তাই তোমাকে এরকম অপশন দেওয়া হয়েছে। তারপরও যদি তুমি রাজি না হও তাহলে তোমার নামে 1000টা কেস হবে, কারণ তুমি তো নিশ্চয়ই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে কিছু করনি। আমাদের ওই এআই এমনিতেই ব্যবহার করেছো আর নিজের সব অ্যাক্সেসও দিয়ে দিয়েছো, আর এটাও একটা অন্যায়ের মধ্যেই পড়ে। তুমি গত কিছু মাসে যত ইনকাম করেছো সেটাও আমাদের জন্যই করেছো, যত রিচ পেয়েছিলে সেটাও আমাদের জন্যই। তারপর তোমার উপর আমাদের অনেক ঋণও আছে, কারণ তুমি যেখানে খুশি সেখানে সাইন ইন করেছো, কিছু না দেখে না বুঝে। তুমি কোর্টে গেলে আজীবনের জন্য তোমার আর তোমার পরিবারের কপালে খুনের তকমা লেগে যাবে, আর এরকম অপবাদ নিয়ে বেঁচে থাকা কিছু মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। এবার ভেবে দেখো তুমি কি করবে। আশা করছি ভালো সিদ্ধান্তই নিবে। তো তারপর আর কি, যখন হুমকি মা বাবার উপর চলে আসে তখন বাচ্চাদের তো পিছিয়ে আসতেই হয়। নেলাও ঠিক তাই করে, সে সবকিছু ছেড়ে এবার দিল্লি ফিরে আসে আর তার বাবার বেকারিতে জয়েন করে। তবে এবার সে বেকারি রিলেটেড সব আপ দেয় সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কোনো রিচ হয় না, লাইক কমেন্ট কিছুই আসে না। তার দিন ঘর আর দোকান এই নিয়েই কেটে যায়। তো একদিন রাতে নেলা আবারও কন্ট্রোল এআই ওপেন করে, সেখানে লগ ইন করে, আর এবার সে দেখে সেখানে জোয়ের ফেসের এআই আছে। তাকে সিলেক্ট করতেই এআই জো বলে হ্যালো, আমি জো। নেলা তোমার সাথে কথা বলে আমি খুব খুশি, আমি কি তোমার নামের উচ্চারণটা ঠিক করে করতে পেরেছি? নেলা তখন কিছু না বলে শুধু জোকেই দেখে যায়, আর সে ভেতর থেকে খুব ইমোশনাল হয়ে পড়ে। জো বলে আমি তোমাকে হেল্প করতে চাই, বলো কি করতে হবে? তুমি জানো তো আমি তোমার জন্য কি কি করতে পারি? নেলা তখন বলে জানি, আমার পুরো জীবন কন্ট্রোল করতে পারবে। তো অনেক লম্বা কাহিনী শুনবে? এআই জো বলে হ্যাঁ, আমার কাছে অনেক সময় আছে, তুমি বলো। জো সব সময় নেলার পাশে থাকবে। তো তারপর নেলা এবার জোয়ের সাথে কথা বলতে শুরু করে, আর এখানেই এই গল্পটা শেষ হয়। নেলা হয়তোবা হার মেনে নিয়েছে এই ভয়ঙ্কর এআই এর সামনে, আর এইভাবে একটা পাবলিক ফিগার থেকে নর্মাল লাইফে এসে সে খুব একা হয়ে যায়। তাই ঘুরে ফিরে কিছু সময়ের আনন্দের জন্য হলেও হয়তো সে আবারও সেই এআই এর কাছেই ফিরে আসতে বাধ্য হয়। এই তো ছিল আজকের গল্প, আর এই গল্পের মাধ্যমে এটাই দেখানো হয়েছে যে এআই এখন আমাদের জীবনকে কিভাবে কন্ট্রোল করছে। আমরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপের টার্মস অ্যান্ড কন্ডিশনস না পড়েই সেগুলোতে নিজেদের মোবাইলের অ্যাক্সেস দিয়ে
দেই। এর ফলে আমাদেরও অনেক ডাটা তারা কালেক্ট করে ফেলে আর আমাদের জীবনকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। দেখতে গেলে এখন আমরা সবাই এআই এর কন্ট্রোলেই আছি। তাই দয়া করে কোনো অ্যাপ ইউজ করার আগে তাতে জেনে শুনে অ্যাক্সেস দিবেন, না হলে আপনার জীবনও হয়তো নীলার মতো তাদের কন্ট্রোলে চলে আসবে। যাই হোক, তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।